এখন ইরানের সংবিধান অনুযায়ী সর্বোচ্চ নেতা মৃত্যুবরণ করলে একটি অস্থায়ী ইন্টারিম লিডারশিপ কাউন্সিল দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করে। অ্যাসেম্বলি অব এক্সপার্টস এই কাঠামো গঠন করে মূলত 1 মার্চ থেকে, অর্থাৎ আলী খামেনির মৃত্যুর পরের দিন থেকে এই কাঠামো কার্যকর হয়। নিয়ম হচ্ছে সিনিয়র এই 88 জন ধর্মগুরুর সমন্বয়ে যে পরিষদটা গঠিত হলো তারা পরবর্তীতে আলোচনা করে নেক্সট সুপ্রিম লিডার নির্বাচন করবে। এখন আমেরিকা আর ইসরায়েলের যৌথ হামলায় কম শহর এবং তেহরান শহরে অবস্থিত অ্যাসেম্বলি অব এক্সপার্টসের যে অফিসগুলো ছিল, একটাতেও সবাই একত্রিত হয়ে মিটিং করার মতো কোনো অবস্থা ছিল না। তাই এই যে 88 জন ধর্মগুরু তারা কিন্তু একসাথে বসে একটা মিটিং করে আলোচনায় যাওয়ার যে সুযোগটা সেটা তারা পাচ্ছিলেন না। পরবর্তীতে সিদ্ধান্ত হয় যে তারা অনলাইনে মিটিং করে সুপ্রিম লিডার নির্বাচন করবে। এখন আপনাদের মনে আছে ভিডিও শুরুতেই যে হাবিব সার্কেলের কথা বলেছিলাম, সেই সময় মুস্তফার সাথে হাবিব সার্কেলের যারা যুদ্ধ করেছিলেন তারা কিন্তু এখন আইআরজিসি এর টপ লিডার। আর এই নেতা সিলেকশনের প্রক্রিয়ায় যারা ভোট দিবেন বা যে ধর্মগুরুরা ভোট নিশ্চিত করবেন তাদের উপর কিন্তু আইআরজিসি এর সেই নেতারা মুস্তফার পক্ষে ভোট আদায়ের জন্য চাপ সৃষ্টি করতে থাকেন। ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয় আইআরজিসি কমান্ডাররা অ্যাসেম্বলি সদস্যদের সঙ্গে বারবার ফোন ও ব্যক্তিগত যোগাযোগ করে মানসিক ও রাজনৈতিক চাপ প্রয়োগ করে। 8 জন অ্যাসেম্বলি